খাগড়াগড়, ভাঙড়, বকটুই, আপনি যেখানেই যাবেন দেখবেন তৃণমূল নিজেদের আগুনেই নিজেরা জ্বলছে। আজকে যে লোকগুলো মারা যাচ্ছে সেগুলোও তৃণমূল করে, যারা মারছে তারাও তৃণমূল করে। এই পশ্চিমবঙ্গে পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী যে নিজের যে লাইন সেই কথার বাইরে গিয়ে কাজ করছে। কি কাজ করছে আমরা দেখতে পাচ্ছি, পুলিশকে নির্দেশ দিচ্ছে যে সাধারণ মানুষ যার কোনো দোষ নেই সেই লোকটাকে তুলে আনতে প্যাটিস কাণ্ডে অ্যারেস্ট করতেই হবে। তখন উনি বিশাল অ্যাক্টিভ, কি না প্যাটিস কাণ্ডে কি হয়েছে, একটা সামান্য প্যাটিস নিয়ে কিছু ঘটনা ঘটেছে, কিন্তু যখন জঙ্গি ধরা পড়ছে খাগড়াগড় থেকে, ওই বিষয়ে আমি কিছু জানতাম না, ওখান থেকে বাংলাদেশ থেকে লোক ঢুকে এসছে। আরে লোকটা ঢুকছে কোথায় আর কেন ঢুকছে? বিএসএফ কে জমি তোমরা দিচ্ছ না, তার জন্য তারা ঢুকতে পারছে। এখানে যখন জঙ্গি কার্যকলাপ বাড়ছে তখন তারা চুপ করে, মমতা বন্দ্যোপাধ্যায় বলছে ওই বিষয়টা জানা ছিল না, ঢুকছে কি করে বাংলাদেশ থেকে, কেন্দ্রের দোষ। তাহলে পুলিশ কি এখানে ঘুমোচ্ছে এই নিউ টাউনে ঢিলছোড়া দূরত্বে? যখন দুজন জঙ্গি AK-47 নিয়ে বসেছিল, পুলিশ সেই খবরটুকু পায় না। কেন পাচ্ছে না? কিভাবে পাচ্ছে না? বাংলায় জমি দিচ্ছে না বলে জঙ্গি ঢুকছে, যখন কাশ্মীরে যখন জঙ্গি ঢুকলো তখন কি সেখানে কাশ্মীর সরকার জমি দেয় না বলে জঙ্গি টপিকটা আজকে অতি সাধারণ, অতি সাধারণ। বাংলা আর কত রক্ত ভিজবে, বাংলার মাটি আর কত রক্তে ভিজবে? আমরা একের পর এক ঘটনা দেখেছি। আমরা দেখেছি বর্ধমানের সাঁইবাড়ি, আমরা দেখেছি কখনো মেদিনীপুর, কখনো কেশপুর, কখনো বা অন্য কোথাও। আর কত রক্তে বাংলার মাটি ভিজবে? শওকত মোল্লা বলছেন যে আইএসএফ করেছে। আরে আইএসএফ করেছে তো পুলিশ কি করছিল? আর আইএসএফ বলছে আমাদের ফাঁসানো হয়েছে। নওশাদ সিদ্দিকী, শওকত মোল্লা দুজনে কি বলছেন শোনাব। আসলে সম্পূর্ণ নওশাদ সিদ্দিকী পরিকল্পনা করে এই নোংরা খেলা ভাঙড়ে খেলতে চাইছে। আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি। শান্তিপূর্ণ হতে দেবে না, এই নওশাদের মতো লোকেরা শান্তিপূর্ণ হতে দেবে না। ও চায় ভাঙড়ের রক্ত। নিজের এলাকায় নিজের বুথে জিততে পারে না, নিজের অঞ্চলে নিজের বিধানসভায় জিততে পারে না, অথচ ভাঙড়ের সরল সাজা মানুষের আবেগটাকে ব্যবহার করে টুপি মাথায় দিয়ে মিথ্যা কথা বলে ওই এখানে ভোটে জেতার চেষ্টা করে। পাত্তা দিন, আমরা করি না, আমরা কেন পাত্তা দেবো? শওকত সাহেব নিজেরা বোমাবাজি করে আমাদেরকে দেশ দেওয়ার চেষ্টা করছে। আমরা বোমের রাজনীতি করি না। ওই বোম তৈরি করতে গেলে 2-2,500 টাকা খরচ, ওই টাকায় আমরা রমজান মাস আমরা যারা রোজা রেখে আছি, আরে ফল কিনতে পারছি না। আমরা অত নোংরা রাজনীতি করি। শওকত মোল্লার নেত্রী মমতা ব্যানার্জি আইএসএফকে ভয় পাইত। শওকত মোল্লার মতো 800-900 নেতাই তার দলে আছে, এটা স্বাভাবিক। প্রশাসন যদি নিরপেক্ষতা বজায় রেখে তদন্ত করে আমি কিচ্ছু বলবো না। আজ যদি তদন্তর নামে ছাবলামি করে, তদন্তের নামে প্রশাসন করে, তাহলে আমি দ্বারস্থ হব এনআইএর কাছে যে আপনি এটা বোমটা কোথা থেকে আসলো। প্রথম কথা, যদি আইএসএফ এর কোনো ছেলে বোম মারে তাকে তুলে নিয়ে যাক। আমি বোমের রাজনীতি করি না, করতে দেবো না। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।